আর দিদিমণি এসব কি করতেছেন আপনি? ছাড়েন, আমার অনেক কাজ আছে। দিদিমণি আমি এখন কি করব? ওকে দেখার পর থেকে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার আমার অনেক কষ্ট হচ্ছে। আমি আমি কি করি? ওয়াশরুমে যাব, ওয়াশরুমে। ব্যথা করতেছে, মনে হচ্ছে একটু মেসেজ করলে ভালো হতো। এই চুমকি, চুমকি। জি দিদিমণি, আমাকে ডাকছেন? হ চুমকি, জি পা দুটো অনেক ব্যথা করতেছে, একটু মেসেজ করে দে তো। আচ্ছা দিদিমণি, আমি একটু গরম তেল নিয়ে আসি, তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। একটু তাড়াতাড়ি কর তো। এই যে আসছি দিদিমণি। এখানে আস। চুমকি, এবার আমার বুকে একটু তেল দে তো, এখানে খুব ব্যথা করতেছে। দিচ্ছি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সারা শরীর ম্যাসেজ করে দেবো। ব্যথা করতেছে। চুমকি, তোর হাতে জাদু আছে রে, তোর স্পর্শ লাগলে শরীরটা জানি কেমন করতেছে। চুমকি, আমার একটা জোড়া ধর, কোনো কথা শুনতে চাই না রে। এটা কি করলেন ম্যাডাম? তাইলে এবার যা, কাজ কামগুলো করগা। আচ্ছা ম্যাডাম, একটা কথা দিদি, একটা কথা বলি। বল। আচ্ছা, আপনি আমার সাথে এই কাজটা কেন করলেন? আপনি তো ইচ্ছা করলে একটা বিয়ে করতে পারতেন। আর আপনি কত সুন্দর দেখতে, আপনার এত বড় বাড়ি গাড়ি ধন সম্পদ, তাহলে বিয়ে করব? আরে বিয়ে তো আমি করেছিলাম, কিন্তু বিয়ে করার পরে সেই ছেলে আমার সাথে কি করেছে তুই জানিস? না দিদি, আমি তো কিছুই জানি না, আমাকে বলবেন? তাহলে শোন। এই আজকে অফিসে না গেলে হয় না,
দেখো আমার অফিসে কিছু ফাইল জমা আছে, ওগুলো সাইন করার জন্য আমাকে যেতে হবে। তুমি তো জানো তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। যদি তুমি অফিস না করতে জানো তাহলে আমি কি করতাম, সারাদিন দরজা জানলা লাগে তোমার সাথে আমি রোমান্টিক করতাম। আরে বোকা, ভালোবাসা তো হবে, তোমাকে অনেক সাধনার পরে পাইছি। হ্যাঁ, শুধু তুমি কি সাধনা করেছো, আমি সাধনা করিনি। এই যে আজকে কি, হ্যাঁ হাতটা এখানে না দিয়ে এখানে দাও না। এই যে আজকে আজকে যে তোমার আমার এত ভালোবাসা কি আমি পাইতাম যদি বাপ মার কথা শুনতাম? আমার বাপ মা তো তাদের ইচ্ছা ছিল তাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দেবে, কিন্তু আমি তো তাদের কথা শুনিনি। আমি তো শুধু তোমার কথা শুনেছি, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি এভাবে আমাকে ভালোবাসবা তো, সারা জীবন আমার পাশে থাকবা? অবশ্যই, তোমাকে ছাড়, তোমার জন্য আমি সবকিছু ছাড়তে পারি। আমিও তোমার জন্য সব কিছু ছাড়তে পারি। দেখো না, বাপ মা অনুমতি ছাড়াই তো আমি তোমাকে বিয়ে করলাম। সেটা আমি জানতাম, তুমি যে কোনো মূল্যে আমার কাছে আসবা। 5টা বছর তোমার সাথে আমরা সম্পর্ক করেছি। 5 বছর পর আমাদের দুজনে একখানে আর কি আমাদের প্রেম সার্থক হয়েছে। আচ্ছা, তুমি এইভাবে সারা জীবন আমাকে আদর করবা তো, তোমার আরে পাশে রাখবা তো? বোকা, কি বলো এইগুলো? তোমাকে পাওয়ার জন্য আমি কত সাধনা করছি, আর আমি তোমার সাইডে যাবো? তোমার মাথায় এটা আসে কি করে? তোমাকে সারা জীবন আমি আমার ভালোবাসা দিয়ে আগলায় রাখবো। তোমার কথাই যেন সত্য হয়। সাইরা যেতে চাইলে তো তোমাকে আমি যেতে দেব না, আর অন্য কোনো মেয়ে যেতে আমার কাছে তোমাকে আলাদা করতে চায় তার তো 12টা বাজাবো, আর সেই সাথে তোমারও 12টা বাজাবো। আরে বোকা, যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন আমি তোমার ভালোবাসা যাবো। তোমার কথাই যেন সত্য হয়। হ্যাঁ সেটাই, একমাত্র মৃত্যু ছাড়া এর আগ পর্যন্ত আমি তোমার বউকে আগলায় রাখবো তোমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে অফিসে না গেলে হয় না? আরে কি যে বলো, অফিসে আমাকে যেতে হবে, আমার কিছু ইমার্জেন্সি ফাইল আছে। জানো, আজকে যদি অফিসে না যেতা তাহলে সারাক্ষণ তোমাকে নিয়ে কি করতাম জানো, দরজা জানলা লাগাইয়া আমরা দুজন রোমান্টিক করতাম। তাই নাকি? হুম। কিন্তু আমাকে যে অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু তাড়াতাড়ি আসবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি অফিসের কাজটা চাইরা খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো, তোমার কাছে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থাকো। পাগল, কি এমন পাগল করলো আমারে যে সব কিছুতে আমি আমার স্বামীকে দেখি, তাকে কেন আমার এত ভালো লাগে? আচ্ছা যাই হোক, দুপুরের রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আরে কি যে বলো, তোমার জন্য তো আমি সব ছাড়তে পারি। আরে না, কি বলো, আসবো না? অবশ্যই আসবো না কেন? হ্যাঁ আছি, একটু ব্যস্ততা আছে, কিন্তু তোমার জন্য আমি সময় বাইর করে নিব। সমস্যা কি? তোমার জন্য যদি একটু সময় বাইর না করতে পারি তাহলে কি হয়? দেখো যত রাতই হোক আমি আসবো তোমার কাছে, বলছি তো। হ্যাঁ অবশ্যই আসবো। আরে ওইটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। হ্যাঁ, আমি তোমাকে কতটুকু ভালোবাসি তুমি তো জানো। মানে তোমাকে ছাড়া আমার সে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে কল দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিসে এবার তাকায় আছিস কে? এভাবে তাকে কেন রইছি, তুমি কি বোঝো না কার সাথে কথা বললা? তোরে কইতে হইব আমি কার সাথে কথা বলতেছি? তোমার বিষয় না। তুমি কে? তুমি আমার স্বামী। তো আমার স্বামীর দিকে অন্য কেউ যদি নজর দেয় বা হাত বাড়ায় তাহলে অবশ্যই আমি জিজ্ঞাসা করব, সত্যি করে বলো মেয়েটি কে, কার সাথে কথা বললে এতক্ষণ? দেখ, তুই বউ বউয়ের জায়গায় থাক, আমি কারে ফোন দিব না দিব সবকিছু তোরে বইলে দিতে হবে নাকি? তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আমাকে রেখে তুমি পরকীয়া লিপ্ত হবা, অন্য মেয়ের সাথে কথা বলবা, সেটা আমি মেনে নেব? এই, তুমি না আমাকে বলেছিলা যে মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবা, আমাকে কোনোদিন ভুলবা না। আজকে কেন আমাকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলতেছো বলো? এই জন্য কি, এই দৃশ্য দেখার জন্য কি আমি আমার বাপ মাকে ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছি? দেখ, আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা আমার বিষয়, এভাবে থাকতে হইলে থাক, না হলে তোর দিন তুই দেখ। কি, এই তোমার ভালোবাসা? এই তোমার মনের কথা?
আজকে একটা মেয়ের জন্য তুমি আমাকে ছাড়তে বলতেছো? দেখ, তুই তোর এইসব আবেগ মানকে বাদ দে তো, ভালো লাগে না আর এইসব। দেখো 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 সোহাগ, তুমি এসব করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার বোঝার চেষ্টা করো। তোমাকে যদি অন্য কেউ আমার কাছ থেকে আলাদা করে ফেলে, আমি বাঁচবো না। দেখ, তুই তোর নাটক বন্ধ করবি নাকি আমি বাসাতে চলে যাবো। দেখো, আমি তোমার পায়ে ধরে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, দোহাই তোমার। ওই মেয়েকে তুমি বইলা যাও, আমি তোমাকে আরো অনেক দেখ, আদর ভালোবাসা। তোকে ভালোই ভালোই বলতেছি, তোর জন্য আমি বাড়িতে এসে 5 মিনিট তোর শান্তি থাকতে পারি না। সমস্যা কি তোর? আমাকে বোঝার চেষ্টা করো সোহাগ, তুমি স্যার আমার কে আছে? দেখ, শোন, সোহাগ, দেখ, প্রতিদিন তোর এইসব প্যারা আমার ভালো লাগে না। আজকে তাইকা, এখন তাইকা তোর সাথে আমার যা সম্পর্ক ছিল তাইকানি শেষ। আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। সময় মতো তুই ডিভোর্সের কাগজ পাইয়া যাবি। সোহাগ, এটা তুমি কি বলতেছো? তোর জন্য আমি আর বাড়িতে আসবো না। সোহাগ, ঠিক আছে ঠিক আছে, তুমি চলে যখন গেছো যাও। তুমি যখন আমার ভালোবাসা বুঝলা না, আমারও যখন সাইডে সুখ হইতে পারবা, তাহলে আমিও পারো। আমি বুঝতে পারছি বাপ মার কথা অবদ্ধ হয়েছে দেখা আজকে আমি এত বড় কষ্ট পাইছি। ঠিক আছে, আর কখনো আমি বিয়ে শাদী বসবো না। সারা জীবন দরকার পড়লে আমি একা হয়ে থাকবো, বিধবা হয়ে থাকবো। তুমি আজ থেকে আমার জীবনে মৃত মৃত হয়ে থাকবা। শুনলে তো সব কথা, এখন এখন আমি কি করতে পারি বল? আচ্ছা দিদিমণি, সব কথা তো শুনলাম, কিন্তু সে তো মারা যায়নি, তাহলে আপনার এই বিধবা শাড়ি পরনে কেন? সেই যেদিন আমার কাছ থেকে চলে গেছে গা, আমার সাথে বেমানি করছে, সেই দিন থেকে সে আমার কাছে মৃত। আর মৃত ভাই আমি সেই দিন থেকে বিধবা কাপড় পরতাছি, আর কোনোদিন বিয়ে করব না, এটাই প্রতিজ্ঞা করেছিলাম। জানিস চুমকি, বাবা মার কথা অবাধ্য হয়ে আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিলাম। সেই স্বামী যে এত বড় কষ্ট দেব আমি জানতাম না। যদি জানতাম তাহলে বাবা মার অবদ্ধ আমি কখনো হতাম না। জানিস, এত বড় কষ্ট পাওয়ার পরে আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে আমার খুব কষ্ট হয়। এই জন্যই তো আমি ছেলে জাতিকে বিশ্বাস করি না। আমার ভয় লাগে যদি আমাকে কোনো কষ্ট দেয়। আচ্ছা দিদি, পৃথিবীতে এখনও অনেক ভালো ছেলে আছে যারা হয়তো একটু টাকা পয়সা নাই, মধ্যবিত্ত, কিন্তু আপনাকে অনেক সুখে রাখবে, অনেক কেয়ার করবে আপনার। আর এসব ছেলেদের জন্য আসলে সব ছেলেদের বদনাম হয়। আপনি একটু চেষ্টা করে দেখেন, এখন অনেক ভালো ছেলে পাবেন। আপনার জীবনটা অনেক পড়ে আসছে এখন। তুই ঠিকই বলছিস চুমকি, আসলে সব ছেলেরা খারাপ হয় না, এখনো ভালো ভালো ছেলে আছে। কিন্তু চুমকি, ছেলেদের প্রতি না আমার বিশ্বাস, মন একেবারে ভেঙে গেছে। আচ্ছা শোন, আমি আবেগে বসে পড়ে অনেক কষ্ট পেয়ে তোর সাথে আমি এই কাজটা করে ফেলেছি। তুই কিছু মনে করিস না, পারলে পারলে তোর এই দিদিকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। না না দিদি, তোমার কোনো দোষ নেই। আমি জানি এসব আপনার দোষ না, এই বয়সে তো আপনার মন এসব চাবেই, আর এই জন্য আপনি এই কাজটা আবেগের বশতে করে ফেলেছেন। তুমি যা করছো এই বয়সে ঠিক এটাই আমি হইলে করতাম। দিদি যা, এখন তুই তোর ঘরে যা, আমাকে একা থাকতে দে। আচ্ছা।